ভায়োলেন্ট হয়ে উঠেছিল। ওয়ার্ড থেকে ছুটে ওই বেরিয়ে এসছে, যেটা শুনেছি এখন আমি জানি না। ঘরে ছুটে এসে ওই টেবিলে থাকে না, কাছে কাছে দিয়ে থাকে না, ওইটা দিয়ে দু একটা পেশেন্টে এরকম বিছানা মানে ভয় দেখিয়ে ফুটো করে দিয়ে যায়। তারপরে দৌড় মেরে পালিয়েছে। এখন কুমকি এখন ইয়ে থেকে লাভ দিয়েছে, থেকে লাভ দিয়ে আমি দেখতে পাচ্ছি পেছন থেকে হয়তো লাভ দিয়েছে, পড়েছে পড়ে তারপরে মৃত্যু হয়েছে তার। হ্যাঁ, তারপরে পেশেন্টটাকে তখন আমাদের যে গ্রুপ দিয়ে আছে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমাদের যখন পেশেন্টটা তখন বেঁচে ছিল, এমার্জেন্সি নিয়ে যাওয়ার পরে ওটিতে নিয়ে গিয়ে ওকে চিকিৎসা করানো হয়েছে। সকাল 3টা নাগাদ 3:45। ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা মনে হচ্ছে 1টা না 1টা দেখতে। কতদিন আগে ভর্তি হয়েছে? 3 দিন আগে। 3 দিন আগে ভর্তি হয়েছে। পেশেন্ট কোথাকার কিছু জানা গেছে? এখানে সম্ভবত মুর্শিদাবাদ। মানে এখানে কি করতে এসেছিল কিছু জানা? এখানে হয়তো এখানে কোনো রিলেটিভের বাড়িতে। ঝাপ কোথা কি ছাদ দিয়ে দিয়েছে? বুঝতে পারছি না। না, ওয়ার্ডে তো সব দিকে আটকানো দেখছি, ঝাপ দেওয়ার তো জায়গা নেই। কোথা দিয়ে আছে সেটা তো জানি না, এখন দেখলে এখন কোথা দিয়ে এমনি ওয়ার্ডের পেশেন্ট না, বুঝলে পাগলের মতন ছোটাছুটি করে। ওয়ার্ডের ভেতরে কোনো দরজা ওয়ার্ড বয় বা ছেলে পিঠে কেউ ছিল না? দরজা বন্ধ থাকার ব্যাপার নেই রাত্রিবেলা একটার সময়? রাত্রিবেলা তো তালা দেওয়া থাকে বলো। পেশেন্ট তো কোথায় থাকে? পেশেন্ট তো ওয়ার্ডের মধ্যেই থাকে। হ্যাঁ, পেশেন্ট দিয়ে তালা দিয়ে থাকে। তাহলে পেশেন্ট তালা খুঁজে কি করে বেরিয়ে গেল? ওয়ার্ডের মধ্যে তালা দেওয়া থাকে নাকি? ওয়ার্ডের মধ্যে না, তালা তো দেওয়া থাকে গেটে। হ্যাঁ, বাইরে গেটে তালা। তো যদি ছাদে না উঠেও ঝাঁপ দেবে কোথা থেকে? মানে এদিকে তো সবই দেখছি আটকানো। কিছু আটকানো এখন জানি না, আমি এখন দেখতে হবে। এখন আমি রাত্রিবেলা আমি কি করে জানি। এমনি পুলিশ সিকিউরিটি ছিল তখন? হ্যাঁ, পুলিশ সবসময় তো থাকেনি। ওয়ার্ডের মধ্যে সিস্টারদের ছুরি দিয়ে ভয় দেখিয়েছে, হয়তো দু একজন যত এরকম করে মানে বোধহয় ইঞ্জিওর করেছে মনে হচ্ছে, যত সম্ভব আমি শুনেছি। এখনো ইয়ে হয়নি। আজকে এসছেন পুরো বিষয়টা? কালকে আমি পেশেন্টটা দেখতে এসেছিলাম, ওটিতে আমি ছিলাম। রাত্রিবেলায় আপনি এসেছিলেন? ওকে সারাদিন এরকম করেছিল মানে এই 2-3 দিন ধরে? এটা ও মাঝে মাঝে এরকম করে, ওরকম ইয়ে আছে মানে মাঝে মাঝে এটা যেটা শুনি একটু মানসিক অবস্থা। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা গেছে? বাইরের লোক তো ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আপনার স্বামী কাল রাতে ছুরি কাঁচি নিয়ে একে ওকে ভয় দেখিয়েছে। না, এরকম কি করতো বাড়িতে? না, কোনোদিনই করেনি। ফার্স্ট এরকম বলছে, এরকম আমরা শোনার মতো, আমরা তো দেখিনি চোখে। এবার যেটা বলবে সেটাই আমাদেরকে এখন বিশ্বাস করতে হবে, যেহেতু এরকম কাজ করেছে। আমরা তো জানি না কি করেছে না করেছে। আপনাদের কেউ ছিল না কালকে রাতে? না না, আমার তেমন ব্যাটা ছেলে বলতে কেউ নেই। ভাই তো বাইরে কাজে যায়। আয়া রেখেছিলেন? না, আর এখন আমি পরে বলি, যখন ওকে শুনেছি তখন আমি বলেছি যে তো আপনি করুন, আপনারা কেউ একজন আয়া রাখুন, আমি গিয়ে পেমেন্টটা করে দেবো, এই কথা আমি বলেছি। তারপরে কিছুক্ষণ পরে বলছে আপনারা যেমন হোক আপনারা আসুন, যেভাবেই হোক আসুন আপনি। তখন বলেনি কি হয়েছে? না। কবে ভর্তি হয়েছিল স্বামী? শুক্রবার দিনকে রাত্রি 8টা। কি অসুবিধা কিছু? তো পেটে ব্যথা? পেটে ব্যথা, বমি করছিল খুব, তারপর রক্ত জমে যাচ্ছে। এর আগেও কি এরকম ভর্তি হয়েছে? এর আগে এমনি এইসবের জন্য ভর্তি হয়নি, এমনি বুকে ব্যথা এইসবের জন্য ভর্তি হয়েছিল। কি করতেন স্বামী? গাড়ি চালাতেন। এখানেই? হ্যাঁ, এখানে। কত বছর ধরে এখানে আছে? আমি 7 বছর রয়েছি। যেহেতু দেখুন লেডিসে কোনোদিনও অ্যালাউ করে না কাউকে, মানে পেশেন্ট থাকলে তাদেরকে দিতে চায় না, দিয়ে আসতে এগুলো দিতে যায় না। কী করে গেল ওখানটা? গেটটা নিশ্চয়ই কেউ ছিল না, তবে তো গেছে ওপরে। কি বলছে? লেডিস ওয়ার্ডে চলে গেছিল? লেডিস ওয়ার্ডে উঠে তবে ওপরে উঠেছে, ছাদে উঠেছে, ছাদ থেকে তো নিরাপত্তার অভাব রয়েছে না? কথা বলুন, দেখুন যারা এখানে ঘাট দেয় তারাই ঠিক নেই, কাকে বলবেন? সবাই ঘাট দেয়, তারা যদি ঠিক থাকতো তাহলে নিশ্চয়ই এই কেসটা হতো না। সুস্থ হয়ে গেছিল, কালকে ছুটি দেওয়ার কথা ছিল, রবিবার বলে ছুটি হয়নি, আজকে ছুটি দেওয়ার কথা ছিল। কী জন্য ভর্তি? উনি আগাগোড়া মদ খায়, ঠিক আছে, মদ খেতে খেতে বমি করতে করতে মুখ দিয়ে হঠাৎ করে রক্ত বের। তো দিদি এসে ভর্তি করার পরে মানে ট্রিটমেন্ট করার পরে মোটামুটি সুস্থ হয়ে গেছে। সেটাও দেওয়া করেছিল ডাক্তার, সেটা দেওয়া করেছে। কালকে রবিবার বলে ছুটি, আজকে ছুটি দেওয়ার কথা। কদিন ভর্তি ছিল?
পরে বুঝে গেছে